মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, কি ঘটনা ঘটেছে সেখানে, এখন এলাকাবাসীর মাঝে কি পরিস্থিতি বিরাজ করছে? বুসরা মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নের আসলে এটি মানিকগঞ্জের শেষ প্রান্তে, নবাবগঞ্জের শুরুতে। সেই এলাকা সীমান্তবর্তী এলাকায় বনপাড়ির দক্ষিণ পাড়া, সেই এলাকায় আতিকা নামে প্রথম শ্রেণীর শিক্ষার্থী, তাকে হত্যার ঘটনায় তার স্বজন সহ এবং এলাকাবাসী এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু গণপিটুনি দেয়। তারপরে সেই গণপিটুনিতে 2 জন নিহত হয় এবং আরো একজন আহত হয়। পুলিশ এবং স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই এলাকার আতিকা আক্তার পিতা দুদল মিয়া, সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকাল বিকেল থেকে কিন্তু এলাকায় তার পাশে একটি বাড়িতে বিয়ে বাড়ি চলছিল। তো সেই বাড়ির সামনে থেকে বিকেলে সে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। তারপরে স্থানীয়রা বলেন যে একই এলাকার যে নাইমের সাথে সেই আতিকা আক্তারকে সে দেখেছিল। তারপরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যে পার্শ্ববর্তী একটি ভুট্টা খাতে সেখানে নিয়ে যায় এবং সেখানে এই আতিকা আক্তারের মরদেহ দেখতে পায় স্থানীয়রা সহ তার স্বজনরা। তারপরে সেই নাইম কিন্তু পালিয়ে যায়। সেই ক্ষোভ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী এবং এই যে আতিকা আক্তারের স্বজনরা কিন্তু এই বাড়িতে হামলা চালায়, নাইমদের বাড়িতে। তখন নাইমের যে পিতা পান্নু এবং চাচা ফারুক বাড়িতে ছিল এবং তাদেরকে কিন্তু ধাওয়া করে এই আতিকা আক্তার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু তাদেরকে পেটানো হয় এবং এই নাইবের ছোট ভাই নাজমুল, সেও এই ঘটনায় আহত হয় এবং তাকে স্থানীয়রা সহ পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে এবং এই মৃত্যু এই পান্নু এবং ফারুক, তারা কিন্তু আপন ভাই এবং তাদের 2টি মরদেহ সহ এবং এই আতিকার মরদেহ 3টি মরদেহ পুলিশ কিন্তু এই ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ সেখানে পাঠিয়েছে। তো এই ঘটনায় কিন্তু পুরো এলাকায় একদম থমথমে বিরাজ করছে এবং এই যে 2টি পরিবারে আমরা এই নাইমদের বাড়ি আতিকা আক্তার বাড়িতে কিন্তু লোকজন ভিড় করছে এবং তার পরিবারের শোকের মাধ্যম চলছে। আর এই ঘটনা এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। বুসরা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আতিকা হত্যার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।